রাশি তার নাম। ওভাবে দৌড়ে আসার দরকার কি ছিল? লাইফে ফার্স্ট টাইম আমি কারোর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো কেন জানি না আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এরকম হাজার হাজার ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি। জানি না হঠাৎ আমার কি হয়েছে, জানি না এটাকে কি বলে। শুধু এটুকু জানি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। বলছি তরকারি কথা আছে, তখন থেকে হাঁ করে গান শুনে আছে। আরে ওখানে কি লতা আসা গান হচ্ছে নাকি? এই মুহূর্তে তোমার আর একটা প্রবলেমের কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। বুঝি, আমি আমার প্রবলেম খুব ভালোভাবে হ্যান্ডেল করতে জানি। ইটস অ্যাবাউট ইউর সিস্টার। তোর বোন বিপদে পড়তে যাচ্ছে বলে আমি যে যে কথাগুলো বলতে এসেছি। বোনের জন্মদিন তো খুব হই হই করে পালন করছিস, এদিকে বোন কোথায় সে খেয়াল আছে? নেই নেই, কোথাও নেই। অশ্মি অনেকক্ষণ ধরেই নেই। বুঝি, এই কথাটাই যদি আমি সবার সামনে বলতে যেতাম না, তোরা সবাই মিলে আমাকে ইনসাল্ট করতিস। তাই তোকে আলাদা করে এটা বলতে এলাম। মাসিমণি, অশ্মি কোথায় তুমি জানো? দেব এসেছে তোর বোনের সঙ্গে সোহাগ করতে। মাসিমণি! অশ্মির মোবাইলে দেবের মেসেজ এসছে, বাইরে এসো দাঁড়িয়ে আছে। দেব একেবারে উতলে উতলে পড়ছে। রাশি হচ্ছে চাঁদে উঠবার একটা সিঁড়ি মাত্র ওর কাছে। দেখ, আমি কিন্তু এত অপমান এত কিছু সহ্য করেও যখন এতগুলো কথা লজ্জার মাথাকে তোকে বলছি, নিশ্চয়ই ম্যাটারটা খুব সিরিয়াস। তোমার মা আমাকে কোনদিন মেনে নেবেন? আমি কখনো কিছু চেয়েছি আর মম দেয়নি, এরকম হয়নি। এটা সামান্য ব্যাপার নয় অশ্মি, এটার সঙ্গে তোমার ভবিষ্যৎ জড়িয়ে আছে। জানি না, জানি না, তবে তবে এইটুকু জানি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, ব্যাস। কি বলছিস তুই? অশ্মি দেবের সঙ্গে? কিন্তু এটা যদি সত্যি হয় না, ওর কপালে দুঃখ আছে। শুধু দুঃখ নয়, এইবারের পরেও এ বাড়ির দিকে চোখ তুলে আর তাকাতে পারবে না। চল চল ভাই। এই উলসেস, এই কি রে, তুই এখানে কি করছিস? আর তুমি না আমাকে জিজ্ঞেস করো না কেন আজকে আমি কি করছি, কেন করছি। আই জাস্ট ডোন্ট নো। আনন্দে না ও একেবারে পাগল হয়ে গেছে। সত্যি বলেছে, আমি না একদম পাগল হয়ে গেছি, বিশ্বাস করো। বুঝি বুঝি বুঝি, তুই জিজ্ঞেস করেছিলি যে ওরা ওখানে কি করছিল? জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই মাসিমণি, আমি নিজের চোখে দেখে এসেছি। শোনা বুঝি, আমার মনে হয় কি যে পুরো বাড়িটা একবার ভালো করে সার্চ করে দেখা দরকার। আই এম শিওর যে দেব এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে পারবে না। মানে পুরো বাড়িটা যদি ভালো করে খুঁজি, তাহলে আমরা দেবকে নিশ্চয়ই খুঁজে পাবো। ভালো থাকতে তুমি শেখোনি, তাই না? ঠিক আছে, তুই যদি চাস তাহলে আমি এক্ষুনি অশ্মির মোবাইল খুলে দেবের মেসেজটা তোকে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, আমার কি দেখাবে? যে প্রমাণটা দেবে সেটা তো আবার মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তোমার ফোন থেকে এক্ষুনি দেবের মেসেজটা ডিলিট করে দাও, কেমন? সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করছে, এনজয় করছে। তোমার যদি সেটা সহ্য না হয়, তুমি এখান থেকে অন্য কোথাও যেতে পারো, কিন্তু আজকের দিনে যদি কোনো রকম গন্ডগোল মাসিমণি তুমি পাকিয়েছো, আমার থেকে খারাপ কেউ হবে না। পাপের ফল মানুষকে এভাবেই ভোগ করতে হয়। মাসিমণি, আপনি এতদিন যা যা করে এসেছেন তা সব ফেরত দেওয়ার সময় এসে গেছে। এটা তো জাস্ট শুরু, আগে আগে দেখুন কি কি হয়।